ইস্টার্ন রেলওয়ে শোনো, বাঙালিকে এসি লোকাল আমরা উঠবো, এত ঠান্ডা হলে বাঙালি সহ্য করতে পারবে না। যেটাকে T18 বলা হয়, যেটা আর কি বন্দে ভারতেও করা আছে। অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের রাজ্যের প্রথম এটা এসি লোকাল, একদমই। ইন্ডিয়ান রেলওয়ে স্লিপে ফুটবে ছেড়ে দিয়েছিল কিন্তু আবার দাঁড়ালো। ভালোই লাগছে, কিছু বলার আমার সাথে তো লাস্ট বেলগড়িয়া স্কিপিং। দেখো সেই বাড়ির ভিতর থেকেও কিন্তু ভিডিও করছে কারণ ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে না? আপনি চড়বেন তো এই ট্রেনে? চলো ছেড়ে দেবে, সেই জন্য উঠে যাওয়াটাই উচিত। চলো 102 11ই আগস্ট থেকে তোমরা এই ট্রেনে চাপতে পারবে। আর এইটা কিন্তু আমাদের আজকে দেওয়া হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি আমার প্রাণের শহর ব্যারাকপুরে, মাঝেরহাট। গুড মর্নিং বন্ধুরা ফ্রম শিয়ালদা স্টেশন। আর আজকে হচ্ছে 10ই আগস্ট, সেই ঐতিহাসিক দিন যেদিন আমাদের শিয়ালদা ডিভিশন পেতে চলেছে তাদের প্রথম এসি লোকাল ট্রেন। আর সেই লোকাল ট্রেনের প্রথম দিনের জার্নির অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি ইতিমধ্যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 10:31। আর আজকে একটা বড় অনুষ্ঠান হবে। ট্রেন কবে থেকে কমার্শিয়াল চলবে, কত টাকা ভাড়া, কোন কোন জায়গায় দাঁড়াবে, কোন প্ল্যাটফর্মে দেবে, সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো সেই জন্য আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে বস। যাই হোক, এখন আমি আছি হচ্ছে শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। সামনে থেকে আমাদেরকে পাস সংগ্রহ করতে হবে ট্রেনে চড়ার জন্য। তাই আজকে একটা পুরো আনকাট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আর সর্বপ্রথম পাসটা নেওয়া যাক। আর এই দেখো, পাস সংগ্রহ করার লাইন কিছুটা এরকম পড়েছে আজকে। আর এখান থেকে পাস দিচ্ছে সেনকো গোল্ডের সামনে থেকে। শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে চলাচলকারী এই অত্যাধুনিক এসিএমইউ ট্রেন যাত্রীদের যাত্রা শুধু আরামদায়কই করবে না, বরং সময়ও বাঁচাবে। তো বন্ধুরা, এই হচ্ছে কার্ড, ঠিক আছে, যেটা আজকে দেওয়া হচ্ছে। এইটার জন্য কোনো চার্জেস লাগছে না, কিন্তু এটা আমার কার্ড না, আমি এখনও কার্ড পাইনি, লাইনে দাঁড়িয়ে আছি। তো চলো এবার এই কার্ড নিয়ে এন্ট্রি করে তোমাদেরকে একটু ফার্স্ট লুকটা দেখাই। ঐতিহাসিক মুহূর্তের ঐতিহাসিক প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের শিয়ালদা রানাঘাটের প্রথম এসি রেক। দারুণ সাজিয়েছে দেখো দেখো। যাই হোক, এটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে ট্রেন। কি অসাধারণ সাজিয়েছে, দারুণ। সবাই কিন্তু আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য ট্রেনের সাথে ফটো তুলছে, নানান ধরনের নিজেদের স্মৃতি জড়িয়ে রাখছে। আর ওই লাস্টে হচ্ছে প্রোগ্রাম। চলো ওখান থেকেও একটু ঘুরে আসা যাক। আর যতদূর আমি শুনলাম আজকে কিন্তু এই ট্রেনে টিকিটও দেওয়া হচ্ছে। টিকিট কেটেও কিন্তু এই ট্রেনে আজকে জার্নি করা যাবে। ট্রেনটা কিন্তু ভাই অসাধারণ সাজিয়েছে, মানে দেখে একটা আলাদাই অনুভূতি যে আমাদের শিয়ালদা ডিভিশনেও এবার আর কোনো কষ্ট হবে না। এই গরমের মধ্যে মানুষের কষ্টটা অনেকটাই কমে যাবে। চলো একদম সামনেটা দেখে আসা যায়। ট্রেনের মধ্যে কিন্তু বেশ কিছু লোক উঠেছে, কোথা দিয়ে উঠেছে সেটা বুঝতে পারছি না আমি। দরজা তো এখনও সব বন্ধ। আর এটা আজকে ডিপার্ট করবে অলমোস্ট 12টা থেকে 12:30টার মধ্যে। আর এর আগে মনে হয় না এখন যেতে দেবে। আচ্ছা, যেতে দিচ্ছে। দেখো দারুণ সাজিয়েছে কিন্তু আজকে। সামনে অনুষ্ঠান হচ্ছে, চলো তোমাদেরকে সেটার কিছুটা মুহূর্ত দেখায়। যে লোকো পাইলট নিয়ে যাবে তার ওখানে কিন্তু বেশ ভালোই ভিড় দেখছি। এ দেখো, এখানে কিন্তু টিটি আজকে। আর আজকে এই ট্রেনে কিন্তু অনবোর্ড 30টার উপরে টিটি রয়েছে। এই কার্ড হলেও চলবে, আবার টিকিট হলেও কিন্তু যেতে পারবে। এখানে কোনো রকম সমস্যা হয়েছে আর কি। যাই হোক, এটা স্কুলের সব বাচ্চারা আছে। আর এই হচ্ছে সেই ট্রেন।
ফুল দিয়ে দারুণ সাজিয়েছে। আর এই যে পাস সিস্টেম করা হয়েছে, এটা কিন্তু বেসিক্যালি যারা 3000-এর উপরে সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার্স আছে তাদেরই দেওয়া হচ্ছে। আবার অনেকে পেয়েও গেছে, আমি জানি না কি করে পেয়েও, এরকমটা আর কি এখনও পর্যন্ত শোনা যাচ্ছে। আর এখন আমি যাচ্ছি হচ্ছে পাস সংগ্রহ করতে। বাকি পাস নিই, আমার নিশ্চিত হোক এই যাত্রা, তারপরে গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলসে সব কিছু বলছি। আর এই দেখো ফ্ল্যাগ যাচ্ছে। আর অনেকে কিন্তু ইনভাইটেশনও পেয়েছে, যত বড় বড় ক্রিয়েটাররা আছে তাদের সবাইকে ইনভাইটেশন পাঠানো হয়েছে ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে। ভিতরে এসি চালু হলো এইমাত্র। এখানে ভিড়খানা দেখো, সবাই ফটো তুলতে ব্যস্ত। আচ্ছা, এই ট্রেনে কিন্তু টোটাল 12টা কোচ থাকবে। 12টা কোচ নিয়ে ট্রেন রোজই যাতায়াত করবে এক্সেপ্ট সানডে। রবিবার এই ট্রেন চলবে না। আর এই ট্রেনের সময় হচ্ছে সকালবেলা 8:30-এ রানাঘাট থেকে, যেটা সকালবেলা 10:10-এ ঢুকবে শিয়ালদায়। আর যেটা সন্ধেবেলা ছাড়বে সেটা হচ্ছে রানাঘাট লোকাল হয়ে সন্ধ্যে 6:30টায়, যেটা অলমোস্ট ঢুকবে ওই 8টার কাছাকাছি। টাইম টেবিল আমি এক সাইডে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করে দিও। এই দুটো ফার্স্ট বগি তোমার হচ্ছে লেডিস। হ্যাঁ, ফার্স্ট বগি হচ্ছে লেডিস। এটা বাকি যত ইনফরমেশান আছে সেটা নয়, যেতে যেতেই তোমাদেরকে বলছি ভাড়া কত, কি কোন স্টেশনে কত ভাড়া লাগবে, তার সাথে কোন কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে, সব কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট তোমাদেরকে, ইন্ডিয়ান রেলওয়েজ যেমন এত বড় একটা ভালো উপহার দিয়েছে, তোমরা কিন্তু সেটার মর্যাদা রাখবে। ট্রেনে অযথা নোংরা ফেলবে না, পানের পিক ট্রেনের গায়ে এইসব জায়গায় ফেলবে না। ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের দায়িত্ব, তো সেই জন্য ট্রেনকে পরিষ্কার রাখতে হবে। আচ্ছা চলো, এবার তোমাদেরকে লোকাল ট্রেনের ভিতরটা দেখাই। এই কোচটা ফাঁকা রেখে পেছন দিকে চলে যাবে। আচ্ছা, এই কোচটা ফাঁকা রাখতে বলা হয়েছে, কারণ এখানেই মনে হয় বড় বড় রেলের সব আধিকারিকরা থাকবে। চলো, এখানে সব টিটি স্যাররা আছেন যারা আজকে ট্রেনে যাত্রা করবে। আচ্ছা, টিকিট কেটেও কিন্তু অনেকে আজকে এই ট্রেনে যাত্রা করছে। Serving the heart of the city of joy, Kolkata. A delightful step forward in our journey towards a Viksit Bharat, bringing you modern, comfortable and এটার উইন্ডোটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, বেশ বড়, মানে বন্দে ভারতের মতো পুরো উইন্ডো। আর এই বন্দে ভারতের যে রেক আছে সেটার আদলেই কিন্তু এটাকে আর কি বানানো হয়েছে। আর এই যে মাঝখানটা, এটা কিন্তু পুরো মেট্রোর মতনই। আর এখানে পুশব্যাক সিস্টেম, মানে কোনো সমস্যা হলে ড্রাইভারের সাথে কথা বলার জন্য কিন্তু মেট্রোর মতো এখানেও সিস্টেম আছে। এখানে ফ্যানের সুইচ আছে, এখানে লাগেজ রাখতে পারবে তোমরা। আর সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগানো আছে প্রতিটা কোচের একদম কোনায় কোনায়। আচ্ছা, এই কোচ কিন্তু আইসিএফ অ্যাসেম্বল। আচ্ছা, এই গাড়ির যে মোটরস, যেসব মানে ব্রেক সিস্টেম যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে প্রপালসান আন্ডারস্লাং টেকনোলজি দিয়ে তৈরি। যেটাকে T18ও বলা হয়, যেটা আর কি বন্দে ভারতেও করা আছে, সেটা কিন্তু এই লোকাল ট্রেনের সাথে অ্যাটাচ আছে। আর এই যে বগিগুলো, সেগুলো কিন্তু বলস্টারলেস ফিটেড। আচ্ছা, এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে কিন্তু 140 টাকা। মানে তোমরা এটা যদি কৃষ্ণনগর পর্যন্ত যায় তাহলে কিন্তু তোমাদের 140 টাকা দিতে হবে। আর আপাতত যেহেতু এটা রানাঘাট পর্যন্ত শুরু হয়েছে, তো সেই জন্য কিন্তু এখন 120 টাকাই ফেয়ার দিতে হবে এই ট্রেনে চাপতে গেলে। মানে এই ট্রেনে করে তোমরা যদি 100 কিলোমিটার যাও তাহলে 140 টাকা দিতে হবে। আমার মতে এটা ঠিকই আছে, কারণ এর থেকে আর কমে কি দেবে। আর 76 থেকে 80 কিলোমিটার গেলে তাহলে 120 টাকা ভাড়া দিতে হবে। আর এখান থেকে রানাঘাট কিন্তু ওরকমই 74-75 কিলোমিটারের মতনই পড়বে। আচ্ছা, এই ট্রেন কিন্তু আমি মনে হয় তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলে রাখছি, এটা কিন্তু সপ্তাহে 6 দিন চলবে এক্সেপ্ট সানডে। আর এই ট্রেনের স্টপেজ থাকতে হচ্ছে শিয়ালদা থেকে যাওয়ার পথে হচ্ছে প্রথম হচ্ছে বিধাননগর, তারপরে দমদম, তারপরে সোদপুর, তারপরে খড়দা, তারপরে ব্যারাকপুর, তারপরে নৈহাটি। এটা বললাম নৈহাটি পর্যন্ত। তারপরে হচ্ছে কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা। আর চাকদা হয় ডিরেক্ট একদম রানাঘাট। আচ্ছা, বলছে এখনই ট্রেন রওনা দেবে।
ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বাইরের পরিবেশটা হয়তো দেখাতে পারবো না, কারণ সবকটাই এসি কোচ আর কি। আর এই ট্রেনে কিন্তু খুব সুন্দর অ্যানাউন্সমেন্টও হচ্ছে, ঠিক আছে, মানে ট্রেন ছাড়ার সময় অ্যানাউন্সমেন্ট করছে, দরজা বন্ধ হওয়ার সময় অ্যানাউন্সমেন্ট করছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। মেট্রোতে যেমন তোমরা আর কি দেখে আসছো, সেরকমই কিন্তু এখানেও বেশ ভালোই অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আর হ্যাঁ, এই ট্রেন কিন্তু কালকে থেকে চালু হয়ে যাবে, মানে কালকে সোমবার থেকে 11ই আগস্ট থেকে তোমরা এই ট্রেনে চাপতে পারবে। কালকে ফার্স্ট কমার্শিয়াল রান হবে হচ্ছে রানাঘাট থেকে সকাল 8:30টায়। আমি জানি না এই ভিডিওটা হয়তো কালকে সকালেই যাচ্ছে নাকি আজকে রাতে যাচ্ছে। যদি আজকে রাতে যায় তাহলে কালকে সকালে তোমরা আশা করি এই ট্রেনে চাপবে। আচ্ছা, কালকে হচ্ছে 11ই আগস্ট, আর 11ই আগস্ট কী উপলক্ষে পালন করা হয় সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আচ্ছা, এই ট্রেনের হচ্ছে ন্যূনতম ভাড়া হচ্ছে 35 টাকা, মানে তোমরা যদি এখান থেকে বিধাননগরও যাও তাহলে 35 টাকা দিতে হবে, আর যদি তোমরা দমদমেও যাও তাহলেও কিন্তু 35 টাকা দিয়ে উঠতে হবে। আর এখান থেকে ব্যারাকপুরের ভাড়া হচ্ছে, আচ্ছা এই ট্রেনে কিন্তু এখান থেকে ব্যারাকপুর যেতে ভাড়া লাগবে 60 টাকা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদেরকে কিন্তু বস মানতেই হবে, সেটা হচ্ছে মেট্রোর থেকে এটা স্পেস কিন্তু অনেক বড়, ঠিক আছে। আর এখানে যে এসি যে কুলার সিস্টেমগুলো ইউজ করা হয়েছে, মানে A1, দারুণ ঠান্ডা হচ্ছে। আর এখানে কিন্তু ফায়ার এক্সটিংগুইশারও আছে, বাই চান্স আগুন ফাগুন লেগে গেলে। এই মিটটা অনেকটাই বড় আছে। আচ্ছা, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান হয় সেই জন্য কিন্তু এখানে মার্ক করা আছে, এখানে এমার্জেন্সি ল্যাডার আছে। এই যে ডাকটা দেখছো, এটা কিন্তু এমার্জেন্সি ল্যাডার। আর হ্যাঁ, এখান থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া হচ্ছে ওই 90 টাকার মতো, মানে শিয়ালদা থেকে। প্রথম বগিতে ভিড়টা দেখো ভাই, বগিটা কিন্তু ভালোই ভিড়। আর কিন্তু মাত্র 6 মিনিট বাকি, এরপরেই ছেড়ে দেবে ট্রেন। আর দরজা কিন্তু খুলে দিয়েছে, চলো এখানেও যাক। তো প্রতিটা দরজায় কিন্তু RPF দেওয়া হয়েছে, দরজা খুলেছে এখন। আর ওইদিকে প্রচণ্ড ভিড়, ওইদিকে গিয়ে লাভ নেই আপাতত। এই যাত্রার সাক্ষী হওয়ার জন্য যে কত মানুষে এসছে কোনো ঠিক নেই এখনো পর্যন্ত। প্রচুর লোকে কিন্তু আজকে এই ট্রেনে যাত্রা করছে। আর হ্যাঁ, বলে রাখি, এই ট্রেনে কিন্তু টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 1100। কেমন লাগছে আজকে? অসাধারণ লাগছে, অসাধারণ। আমাদের রাজ্যের প্রথম এটা এসি লোকাল, একদমই খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর যারা মানে মেহনত করে দূরে থাকে, আর ওলা উবেরের থেকে অনেক মানে খরচা কমে যাবে এবার, মানে 120 টাকায় প্রায় রানাঘাট পর্যন্ত চলে যাবে। যেটা লোকের এতদিনের টেনশন ছিল সেটা আশা করি আর মানুষের সমস্যাটা দূর হয়ে যাবে। এত গরম পড়ে কি, গরমের মধ্যে মানুষেরা ঘামের মধ্যে চাপাচাপি করে সারাক্ষণ উত্তরবঙ্গতে দৌড়াতে ইচ্ছে করে গরমে। ওটা আর হবে না, এখন ট্রেনে উঠে যাবে, মজা পেয়ে যাবে। আচ্ছা চলো, সিগন্যাল হয়ে গেছে, ওটা যাক। এবার দেখো দরজা বন্ধ হবে, সিগন্যাল হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে 11:58, আর 2 মিনিট বাকি। এই দরজা বন্ধ হয়ে গেল। ইন্ডিয়ান রেলওয়েজ হিপি ফুরবে। এই শুভজিৎ দা, কেমন লাগছে? ভালোই লাগছে, কিছু বলার আমার সাথে তো লাস্ট সেই ওই তো বাসে দেখা হলো, হ্যাঁ। আবার শুভজিৎ দার সাথে দেখা হয়ে গেছে। একদম। তুমি যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, রানাঘাট পর্যন্ত যাচ্ছি। তুমি কোথায়? আমি কল্যাণী অব্দি যাবো। কল্যাণী অব্দি আছে, ঠিক আছে। হইতে সময় একদম 12:02, ট্রেন কিন্তু রওনা দিয়ে দিল শিয়ালদা ছেড়ে পরবর্তী স্টেশন দমদমের উদ্দেশ্যে। আবার খুলে দিয়েছে, আবার দরজা খুলে দিয়েছে। একটু এগিয়ে গিয়ে দরজা খুললো। ট্রেনটা তোমাদেরকে দেখালাম 12:02 ছেড়ে দিয়েছিল, কিন্তু আবার দাঁড়ালো। হ্যাঁ যাক, এবার আর মনে হয় না থামবে, ছেড়ে দিল। এবার কিন্তু আমরা গোড্ডামের মধ্যে প্রচুর রেলওয়ে অফিসিয়ালসরা রয়েছে কিন্তু।
শুনতে পাবে না। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। প্রচুর লোকে কিন্তু ওই দিক দিয়েও ভিডিও করতে করতে যাচ্ছে দেখো ডেস্টিনেশন রানাঘাট জংশন। ওই ট্রেন থেকে। নেক্সট স্টেশন বিধাননগর রোড। ওটা গোড্ডা মেমো। চলো শিয়ালদা ছেড়ে বেরাচ্ছে, পরবর্তী স্টেশন আমাদের বিধাননগর রোড। জানি না বিধাননগর রোডে দাঁড়াবে, দরজা খুলবে নাকি কি করবে জানি না, কিন্তু পরবর্তী স্টেশন বিধাননগর রোড মনে হয় দাঁড়াবে। দাঁড়ানোর তো কথা, অ্যানাউন্সমেন্ট করছি এখন দাঁড়াবে অবশ্যই। এই ঠান্ডা লাগছে নাকি বস? চাদর নিয়ে চলে শোনো, বাঙালিকে এসি লোকাল দিতে চাই আমরা উঠবো। এত ঠান্ডা হলে বাঙালি সহ্য করতে পারবে না। এত ঠান্ডাকে বাঙালি অভ্যস্ত নয়। প্রথম এসি লোকাল থেকে লোকাল ট্রেনের ক্রসিং দেখো ভাই সাহেব। আর এইটা কিন্তু আমাদের আজকে দেওয়া হয়েছে শিয়ালদা রানাঘাটের ইউনি ট্রেনের শুভ সূচনা সম্পর্কে কিছু লেখা আছে এখানে বাংলায়। হ্যাঁ, ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, বিধাননগর রোড প্রথম দিনের প্রথম হয়। আর এদিকে দেখো প্রচুর লোকে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর লোক দেখতে পাবে আজকে। এটা পুরো আবছা রে ভাই কাজটা। না আপাতত ফাঁকাই আছে। চলো ছেড়ে দেবে, সেই জন্য উঠে যাওয়াটাই উচিত। আর এই হচ্ছে বিধাননগর রোড। প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম, দুটো প্ল্যাটফর্মেই প্রচুর মানুষে দাঁড়িয়ে রয়েছে। দমদমেও কিন্তু প্রচুর লোকে দাঁড়িয়ে আছে। আসলে অনেকে জানতো না যে আজকে এই ট্রেনে কিন্তু টিকিট কেটে চড়া যাচ্ছে। হয়তো এই মানুষদের মধ্যে অনেকেই উঠতে পারতো যারা আর কি টিকিট কেটে আজকে যেতে ইচ্ছুক। এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে সোদপুর, তারপরে খড়দা, তারপরে ব্যারাকপুর। এখন অনেকে বলছে নাকি আজকে সিধা ব্যারাকপুরে গিয়ে দাঁড়াবে, তো আমার ঠিক জানা নেই, দেখা যাক কি হয়। যেটা দেখতে পাবো সেটা তোমাদেরকে দেখাবো। এখনো পর্যন্ত তো থ্রু হয়নি। এই গাড়িটা বেশ ভালো রানিং হয়ে যায়, মানে স্টার্ট হলেই মানে স্পিড একদম টপে। দেখো দমদমে ভিড়টা দেখো। দারুণ স্পিড। যাই হোক, তোমরা সবাই কোথা থেকে দেখছো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আমি প্রতিটা স্টেশন দেখানোর চেষ্টা করব। सियालदह डिवीजन की पहली वातानुकूलित ट्रेन में आपका स्वागत है, जो सिटी ऑफ जॉय कोलकाता के हृदय में सेवा प्रदान करती है। विकसित भारत की ओर हमारी यात्रा में एक আচ্ছা, এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110। ও ভাই, যখন স্পিডটা নেয় না তখন কোনের দিকে ঠেলে, পুল করে, ওই জন্য সবাই চিল্লাচ্ছে আর কি। যাই হোক, এখন আমরা ক্রস করবো হচ্ছে বেলগড়িয়া। বেলগড়িয়া স্কিপিং। গ্রিন ফ্ল্যাগ দিল। আগরপাড়া। दरवाजे के पास न खड़े हो। আর আমরা আগরপাড়া ক্রস করলাম, দেখো 91 হাইস্ট। এই লাইনে 91 চলছে, এর কোনো ভ্যালু নেই। ভ্যালু নেই না? বেলগড়ি 100 উপরে বেড়েছে। বেলঘড়ি 100।
100-র উপরে বেলঘরিয়া 100-র উপরে মেরেছে, দারুণ। সোদপুর স্টেশন, যত রেল ফ্যান আছে সবাই কিন্তু আজকে সব স্টেশন থেকে পৌঁছে গেছে এই মুহূর্তকে ফ্রেমবন্দি করার জন্য। চলো এবার ওপাশটা দেখাই, গেট খুলুক। পরবর্তী স্টেশন হচ্ছে খড়দা। লাইগাস মেট্রো না? কেমন লাগছে আপনার? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে না? আপনি চড়বেন তো এই ট্রেনে? অবশ্যই অবশ্যই, মানে এই ট্রেনটা যে এখন ঢুকলো, হ্যাঁ। এটা জানকারি থাকলে টিকিটে কেটে দেখতে হবে। টিকিট দিচ্ছে আজকে। এবার তোমাদেরকে দেখাই এটা ছাড়ার সাথে সাথে স্পিডটা নেমে দেখো যাচ্ছে। আমাদের ট্রেন এখন সোদপুর ছাড়ে কি? পরবর্তী স্টেশন খড়দা। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন খড়দা। रानाघाट जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन खड़दा 82, है। 85, 87, 89, চলো 100 হবে, डेस्टिनेशन হয়ে যাবে হয়ে যাবে। नेक्स्ट स्टेशन ভাই खड़दा। চলো 102 ব্রো। দ্যাটস কল্ড বন্দে ভারত আন্ডারস্ল্যাং। হ্যাঁ পুরো বন্দে ভারতের আন্ডারস্ল্যাং লাগানো পর্যন্ত আমাদের নতুন মেশিন এই ট্রেনটি পরবর্তী স্টেশন খড়দা। চলো আমার নামলো। ये खड़दा অ্যারাইভিং খড়দা। শিয়ালদা থেকে 18 কিলোমিটার পথ চলে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে খড়দা স্টেশনে, যার স্টেশন কোড হচ্ছে KH। আর তোমরা কারা কারা খড়দা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের ব্যারাকপুর সিধা। আর এবার টানবে, এবার ভালো টানবে, কারণ খড়দার পরে টিটাগড় স্কিপ করবে। 108 কিন্তু হাইয়েস্ট তুলেছে, এ দেখো টিটাগড়। नेक्स्ट स्टेशन শহর ব্যারাকপুর, মাঝেরহাট। 12টা 10-এ ছেড়েছিল ট্রেন, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 45। আমরা ঢুকে গেলাম ব্যারাকপুরে। সবাই কিন্তু এই সাইডে দাঁড়িয়ে, চলো এই সাইডটা দেখাই তোমাদেরকে। আচ্ছা হ্যাঁ, এইদিকে পড়বে তো, সেটাই তো ভুলে গেছি। দেখো প্রবেশ করছি ব্যারাকপুর। स्टेशन বিরিয়ানির শহর ব্যারাকপুর। শিয়ালদা থেকে 22 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এখন এসে পৌঁছেছি আমার প্রাণের শহর ব্যারাকপুরে। আর এখানেও কিন্তু ট্রেনের হল্ট ওরকমই 2 মিনিটের মতো। আর এই দেখো ব্যারাকপুর স্টেশন। সবাই দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তকে ফ্রেমবন্দি করার জন্য। আর শিয়ালদা থেকে এই রেখে আমাদের ব্যারাকপুরে আসতে সময় লাগলো অলমোস্ট 34 মিনিটের মতো। পরবর্তী স্টপ হচ্ছে নৈহাটি। এইবার আসল টানটা বোঝা যাবে। সব রেলের অফিসাররাও এখানে এসে ব্রিজেও পর্যন্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে।
এই দাদা স্পিড চেক করছে, 28 সেকেন্ডে 70-এ তুলে দিয়েছে, বুঝতে পারছো? 28 সেকেন্ডে 70, 99। কোন নাম্বার রেলগেট? 16 নাম্বার রেলগেট আসছে এবারে। ঘুরছে না কেন? বলতা 105 105 বলতা স্কিপিং 105। सुरक्षा के लिए 105-এর বেশি উঠবে না আজকে, 105-এই যাবে। এই ইছাপুর, কারা কারা ইছাপুর থেকে দেখছো কমেন্টসে জানিও। শ্যামনগর স্কিপিং, শ্যামনগর স্কিপিং বেরিয়ে গেল শ্যামনগর। জগদ্দল স্কিপিং একশো 100-এ বেরোলো, আবার 105। কাকিনাড়া এটার কাজটার অবস্থা খুবই খারাপ। নয়াটি ঘড়িতে সময় হচ্ছে 1:02। আমরা পৌঁছে গেলাম নয়াডি জংশন। ও বাইরে প্রচণ্ড গরম, আর শিয়ালদা থেকে 45 কিলোমিটার পথ চলে আমরা এখন পৌঁছে গেছি প্রথম দিনের এসি লোকালের প্রথম ইনগ্রেশন রানে নয়াডি জংশনে। সিগন্যাল পুরো গ্রিন, ছেড়ে দেবে এখনই। তো চলো উঠে যাওয়া যাক। কিরে ট্রেন দেখতে এসছিস? ট্রেন দেখতে এসছিস? লজ্জা পেয়ে গেছো, হ্যাঁ? আচ্ছা, এবার পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের কাঁচরাপাড়া, তারপরে হচ্ছে কল্যাণী, তারপরে চাকদা, তারপরে সিধা একদম আমরা গিয়ে দাঁড়াবো হচ্ছে রানাঘাট। চলো পরবর্তী কাঁচরাপাড়া থেকে দেখা হচ্ছে। নৈহাটি থেকে তোমরা কারা কারা দেখছো অবশ্যই জানিও। গোড্ডা মেমো এটা। চলে যাবে ব্যান্ডেলের দিকে। কাঁচরাপাড়া পৌঁছালাম আমরা। ঘড়িতে সময় হচ্ছে 1:09। স্যার যাচ্ছে না এখনো, পুরোপুরি দেখে। কাঁচরাপাড়া দুদিকেই পড়ে। চলো শিয়ালদা থেকে 45 কিলোমিটার পথ চলে আমরা অবশেষে এসে পৌঁছালাম কাঁচরাপাড়ায়। আর এখানেও আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ। 2 মিনিট তো দিচ্ছে না আজকে, 1 মিনিটেই ছেড়ে দিচ্ছে, তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। চলো উঠে যাওয়া যাক। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। প্রচুর মানুষে ভিডিও বানাচ্ছে। কেমন লাগছে কাকু? দারুণ লাগছে। আওয়াজ আচ্ছা, এই ট্রেনে এর পরবর্তী স্টপ হচ্ছে কল্যাণী। আর এগুলো হচ্ছে এসির ভেন্ট, ফ্যানও লাগানো আছে। এগুলো হচ্ছে এসির ভেন্ট। আর এখানে এটা হচ্ছে স্পিকার, আর এখানে বোর্ড দেওয়া রয়েছে। এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, স্মোকিং করা বারো, উইদাউট টিকিট ট্রাভেল করা বারো। এখানে কোচ নাম্বার দেওয়া রয়েছে। কল্যাণী ঢুকছে।
শিয়ালদা থেকে 48 কিলোমিটার পথ চলে আমরা অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে কল্যাণী স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:17। আমাদের ট্রেন ছেড়েছিল শিয়ালদা থেকে 12:10। তো অলমোস্ট 1 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। আচ্ছা, আমাদের ট্রেন ছাড়লো হচ্ছে কল্যাণী, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে চাকদা। তার মাঝে কিন্তু মদনপুর, শিমুলারি আর পালপাড়া এই 3টে জায়গায় কিন্তু এই ট্রেন দাঁড়াবে না, ঠিক আছে? তো চাকদার পরে সিধা পায়রাডাঙ্গা পেরিয়ে রানাঘাটের এন্ড। দেখো সেই বাড়ির ভিতর থেকেও কিন্তু ভিডিও করছে কাকু। ক্রসিং মদনপুর, মেবি মদনপুর বেরালো। মদনপুর বেরালো। এগুলো কি চলছে? ওইটাও ফাটিয়ে ফেলো। এই যে এখানে আছে। এ বস, এখানেও আছে, এখানেও। এগুলো কেন বাদ যাবে? ও ভাই, আর ওইটার ফাটলো না, হাওয়া বেরিয়ে গেল। ভাই ওয়েদার খানা দেখো, এইখানে ওয়েদার কিন্তু ভয়ঙ্কর। চাকদা স্টেশন, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখানে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। ওইদিকে ঠাডা পড়া রোদ। ঘড়িতে সময় হচ্ছে 1:30 পুরোপুরি। আর আমরা এসে পৌঁছালাম চাকদা স্টেশনে। আর এর পরবর্তী স্টপে কিন্তু সিধা রানাঘাট। সবার পকেট থেকে আজকে ক্যামেরা বার করেছি, যারা যারা আর কি স্টেশনে আছে ইন্ডিয়ান রেলওয়ে। ফ্ল্যাট কিন্তু এবার 105-এ চলছে। আর আজকে ম্যাক্সিমাম পারমিসেবল হচ্ছে 105। এদিকে মারাত্মক বৃষ্টি হচ্ছে, লালগোলা প্যাসেঞ্জার। তাছাড়া আর কি হবে এই লাইনে? 120 টাকায় এসির হাওয়া খাওয়া বস ইন্ডিয়ান রেলওয়ে করেই সম্ভব। পায়রাডাঙ্গা, পরেই রানাঘাট। আর বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। দেখো কাছে কিছু দেখা যাচ্ছে না, আবছা সব। তাও লোকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর কি। যাক, একটা আলাদাই আজকে অভিজ্ঞতার সাক্ষী হলাম, তোমাদেরকেও সেই অভিজ্ঞতা শেয়ার করলাম। আর এখন বাইরে বেশ ভালোই লাগছে, এত বড় একটা উইন্ডো, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদার দেখতে দেখতে মনে হচ্ছে এটা রানাঘাট ছেড়ে যদি কৃষ্ণনগর পর্যন্ত যেত তাহলেও ভালো হতো। যাই হোক, চলো রানাঘাট ঢুকছে, রানাঘাটে নামি। জানি না রানাঘাটে নেমে ভিডিও করতে পারবো কেন, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। চেষ্টা করব রানাঘাটে পৌঁছে তোমাদেরকে দেখানো। বাকি দেখা হচ্ছে। এই কি রানাঘাট স্টেশনে ট্রেন ঢোকেনি, কিন্তু দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টি দেখো, ট্রেন ঢুকতে পারিনি কিন্তু এখানে বাইরে দাঁড়িয়েছে। ভাই দারুণ বৃষ্টি হচ্ছে, মাইক নেওয়া যাবে না, দাঁড়াও। শেডের তলায় যদি না পাই তাহলে সমস্যা হয়ে যাবে। প্রচন্ড ভিড় আছে কিন্তু স্টেশনে। এখানেই দাঁড়া। ভাই নামলাম। অবশেষে আমাদের জার্নি শেষ হলো। চলো যাওয়া যাক। ছাতা একটা, বস টাটা। আর এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। দেখো সুন্দর কিন্তু এটা।
পিঙ্ক পিঙ্ক কালার করেছে, বেশ দারুণ লাগছে। মানে বৃষ্টিখানা দেখো, প্যান্ট ফ্যান সব ভিজে গেল গো। এটা যাবে এবার কার শেডে। চলো, যাই হোক, কালকে থেকে কমার্শিয়াল রান শুরু। তোমরা কালকে থেকে এই ট্রেনে চড়তে পারবে। সব ডিটেলস এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও, কারণ আমরা 4000 ফ্যামিলির খুব কাছে।